আজও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় বসছে প্রশাসন। সবশেষ খবর জানাতে ময়মনসিংহে আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং চট্টগ্রামে আছেন তারিফ রহমান। সরাসরি শুরুতে যাচ্ছে ওবায়দের কাছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনার পর ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এই আজকে আন্দোলনের দ্বিতীয় দিন। আমরা এই দ্বিতীয় দিনে বেলা ১১টার পর থেকে কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রেলপথে বসে কিন্তু আজকের মতো কর্মসূচি শুরু করেছেন, অর্থাৎ রেল লাইন অবরোধ করেছেন আবারও। তারা যেটি বলছেন যে তাদের যে ৬ দফা দাবি, হল ভ্যাকেন্টের নির্দেশনা প্রত্যাহার সহ এই হামলায় যারা জড়িত তাদেরকে শনাক্ত এবং যারা শিক্ষকদের মদতে, তারা বলছেন শিক্ষকদের মদতে যে হামলা হয়েছে সেই শিক্ষকদের বিচার এবং প্রকাশ্যে ভিসির ক্ষমা প্রার্থনা সহ ৬ দফা তারা দাবি জানিয়েছেন। তবে সেই দাবির বিষয়ে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত, জেলা প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কারোর পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো তারা আন্দোলন অব্যাহত রেখেছেন এবং গতকালকে আমরা দেখেছি তারা বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন। তারা যেটি বলছেন যে শিক্ষকরা বা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি থেকে শুরু করে প্রক্টর, কেউই আসলে তাদের এই ৬ দফা দাবি যে আন্দোলনের বিষয়ে তারা কোনো ধরনের আসলে কারোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। আমরা নিজেরাও চেষ্টা করেছিলাম গণমাধ্যমের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর, ভিসি সহ আসলে এখানে আমাদের সঙ্গেও আসলে কেউ কথা বলতে রাজি হয়নি এবং এখানে আমরা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছিলাম, তিনি এই বিষয়ে আমরা সামনে কথা বলতে রাজি হননি। সব মিলিয়ে এখনো পর্যন্ত তারা বলছেন যে আলোচনা যদি আসলে তারা কোনো ধরনের সাড়া না পায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রেলপথ অবরোধ করবেন, এই আন্দোলন অব্যাহত রাখবেন, এমনটিতে তারা বলছেন। আমরা এখন চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছে আমাদের সহকর্মী তারিফ রহমান। আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় চলছে ১৪৪ ধারা, চলবে রাত ১২টা পর্যন্ত। আমরা জানতে পেরেছি যে আজ বিকাল বেলা ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা সেখানে জানতে পেরেছি যে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষ, সে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা একটি জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করেছেন এবং সেখানে এই বিষয়টি নিয়ে তারা হয়তো কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু ক্লাস কার্যক্রম চালু থাকলেও আজকে আমরা যখন সকাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের আসলে তেমন একটা দেখা যায়নি ক্যাম্পাস জুড়ে এবং অনেক ডিপার্টমেন্টের শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাস আসলে তেমন একটি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে যৌথ বাহিনীর মহড়া চলছে, অর্থাৎ যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং যৌথ বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানিয়ে রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দরকার যৌথ বাহিনী ততক্ষণ পর্যন্তই আসলে এই ক্যাম্পাসে নিরাপত্তা দিবে বলে আমাদেরকে বিষয়টি তারা নিশ্চিত করেছে। এছাড়া আমরা গতকাল রাতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকজন আমাদেরকে একটা বিক্ষোভ করেছেন, সেখানে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা তারা আসলে আশাহত এবং সেই ভূমিকার কথায় পরবর্তী তারা বিক্ষোভ করেন এবং বলেন যে ভিসি এবং প্রক্রিয়াল বডির পদত্যাগের দাবিতে তারা বেশ আন্দোলন করেন গতকাল রাতে এবং পরবর্তী হয়তো আন্দোলন করার একটি কথা রয়েছে, এমনটি আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।